আজকে আমরা আলোচনা করব আহমদ রেজা খানকে নিয়ে। এই পিডিএফটা আমি পাঠিয়ে দিয়েছি, সকলে পিডিএফ থেকে দেখেন। শুরু করছি। হুয়া আহমদ রেজা খা ইবনে নাকি আলী খা ইবনে রেজা আলী খা ইবনে মোহাম্মদ কাজিম আলী বিন শাহ মোহাম্মদ আজম বিন মোহাম্মদ সাআদাদিয়ার খা। এটা হচ্ছে মানে আহমদ রেজা খানের মানে বংশ তালিকা। আহমদ রেজা খাঁ হচ্ছে নাকি আলী খাঁর ছেলে এবং নাকি আলী খাঁ হচ্ছে রেজা আলী খাঁর ছেলে। বাস দাদু পর্যন্ত জানা থাকলে যথেষ্ট। ইসমুহু ফিল আসল, তার আসল নাম ছিল কানা মুহাম্মাদান, মুহাম্মদ, তার আসল নাম মুহাম্মদ ছিল। আমরা আহমদ রেজা খাঁ নামে চিনি, কিন্তু আসলে তার নাম ছিল মুহাম্মদ। ওয়াকাদ সুমিয়া বিহাদাল ইসম ফিল বিদায়া, মানে শুরুতে এই নামে নামকরণ করা হয়েছিল। লিআন্না জাদ্দাহু মাওলানা রেজা আলী খাঁ, কিন্তু তার দাদা মাওলানা রেজা আলী খাঁ রাহিমাহুল্লাহ তাআলা গাইয়ারান ইসমাহু, তার নামকে মানে আহমদ রেজা খাঁর নামকে পরিবর্তন করে, মানে প্রথমে তো মোহাম্মদ নাম ছিল, ওই নামটা তার দাদা পরিবর্তন করে মোহাম্মদ নামটাকে পরিবর্তন করে আহমদ রেজা রাখেন। ওয়াশতাহারা বেহাদাল ইসম, আর এই নামটা প্রসিদ্ধ হয়ে যায় ফিল হিন্দ, হিন্দুস্তানে, ওয়া খারিজিহা, এবং হিন্দুস্তানের বাইরেও। উলিদা আল ইমাম আহমদ রেজা খাঁ আল হিন্দি রাহিমাহুল্লাহ তাআলা, আহমদ রেজা খাঁ তিনি জন্মগ্রহণ করেন 10 শাওয়াল 1272 হিজরিতে। আল মুওয়াফিক, সেই অনুযায়ী মিন হুজাইরান সানাতা 1856 খ্রিস্টাব্দ। মানে হুজাইরান বলতে এখানে জুন মাসকে বোঝানো হয়েছে। জুন মাসের 1856 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে, আর হিজরি 1272 হিজরিতে জন্মগ্রহণ করে 10 শাওয়াল। ওয়া নাশা ফি উসরাতিন দীনিয়াতিন ওয়া বিআতিন সালিহাতিন, এবং সে পালিত হয়, ওয়া নাশা, সে পালিত হয়, ফি উসরাতিন দীনিয়াতিন, একটি ধর্মীয় পরিবারে, ওয়া বিআতিন সালিহাতিন, এবং সৎ পরিবেশে। ওয়া রাব্বাহু জাদ্দুহুল করিম, তার সম্মানীয় দাদা তাকে পালন করে। ইমাম, তার দাদার নাম হচ্ছে ইমামুল উলামা, ওলামাদের ইমাম, ইমাম ওয়াসালিহিন, এবং সংস্কারকদের ইমাম, শেখ মুফতি শেখ মুফতি রেজা আলী খাঁ, মানে শেখ মুফতি রেজা আলী খাঁ হচ্ছে তার নাম, মানে তার দাদার নাম, তাকে পালন করে। ওয়াকুদ্দিসা সিররুহুর রহমান, এবং রহমান তার গোপন রহস্য মানে পবিত্র করুক। এটা হচ্ছে একটা দোয়াই কালাম, দোয়াই বাক্য এটা। ওয়াকুদ্দিসা সিররুহুর রহমান, মানে রহমান তার গোপন মানে রহস্যগুলো যেন পবিত্র করে। আল মোতাওয়াফা, মানে ওই আহমদ রেজা খাঁর দাদা, মানে দাদু, সে মানে মৃত্যুবরণ করেন 1286 হিজরিতে। ওয়া ওয়ালিদুহু শফিক, এবং তার স্নেহশীল পিতা রাইসুল মুতাকাল্লিমিন, এবং বক্তাদের নেতা, মানে ওর বাবাকে বলা হয় রাইসুল মুতাকাল্লিমিন, মানে বক্তাদের নেতা বলা হয়, মুফতি নাকি আলী খাঁ আল কাদরি রাহিমাহুল্লাহ, মানে ওর বাবার নাম নাকি আলী খাঁ আল কাদরি রাহিমাহুল্লাহ। আল মুতাওয়াফা 1297 হিজরিতে মৃত্যুবরণ করেন তার বাবা। তাহলে আহমদ রেজা খাঁর দাদা 1286 হিজরিতে মৃত্যু, এবং আহমদ রেজা খাঁর বাবা 1297 হিজরিতে মৃত্যু। যদিও এগুলো প্রশ্ন আসার নয়, তবুও জেনে রাখা ভালো। উসরাতুল ইমাম আহমদ রেজা খাঁ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আহমদ রেজা খাঁ রাহিমাহুল্লাহ তাআলা এর পরিবার কানাত আসলান মিন কান্দাহার আফগানিস্তান, আফগানিস্তানের কান্দাহার সেখানকার ছিল। আসলে তার পরিবারটা আফগানিস্তানের কান্দাহারে ছিল, মানে ওখানকার, মানে আফগানিস্তান দেশের একটা শহর বা বড় এলাকা কান্দাহার,
সেখানে তার আসল পরিবার ছিল। লাকিন্না হাজারা বাজু আজদাদিহি ইলা বিলাদিল হিন্দ, কিন্তু তার কিছু দাদা হিজরত করে ইলা বিলাদিল হিন্দ, হিন্দুস্তানের শহরে, মানে হিন্দুস্তানে ভারতবর্ষের শহরগুলোতে আসে। তার উপরে দাদাগুলো মানে নাকি আলীর খাঁ বাবা রেজা আলী খাঁ, তার বাবা, তারা মানে পরদাদা যেগুলা, তারা কিছু ভাই বা চাচার বেটা ভাই ইত্যাদি, তারা সকলেই চলে আসে হিন্দুস্তানে, হিন্দুস্তানের শহর ও কোনো শহরগুলোতে। ফি আসরে মোগল, মোগল মানে যুগে, মোগলরা যখন ভারতবর্ষে শাসন করছিল তখন। নালা বাদুহুম মানসিবা মিনাল হুকুমা, কিন্তু কেউ কেউ সরকার থেকে পদ মর্যাদা মানে লাভ করেন, মানে মানসাব নেন, কোনো দায়িত্ব নেন। ওয়া বাদুহুমুল আখার, এবং কিছু রাগিবা আন ওয়াজিফাতিল হুকুমাতি ইলা রিয়াসা, মানে ওয়াজিফাতুল হুকুমা মানে সরকারি চাকরি থেকে মানে পরিত্যাগ করে, রাগিবা মানে আগ্রহী হয়, রাগিবা আগ্রহী হয়, আন ওয়াজিফাতুল হুকুমা সরকারি চাকরি থেকে, সরকারি চাকরির পদ থেকে পদত্যাগ করে আগ্রহী হয় কোন দিকে, ইলার রিয়াজা, রিয়াজার দিকে, মানে সাধনার দিকে আগ্রহী হয়। মানে তারা টাকা পয়সা ইত্যাদি মানে কোনো দায়িত্ব বা সরকারি টাকা পয়সা এই সমস্ত জিনিসগুলোতে তারা আগ্রহী ছিল না। তারা আগ্রহী ছিল কোনটাতে, ইলার রিয়াজা সাধনার দিকে, ওয়াল মুজাহাদা মুজাহাদার দিকে, ওয়া জিক্র এবং জিক্রের দিকে, ওয়া কাসরাতুল ইবাদ এবং অধিক ইবাদতের দিকে তারা আগ্রহী হয়। মানে কিছু মানে মানে দুটা দল বানিয়ে দেওয়া হলো, যা আহমদ রেজা খাঁর দাদাগুলোর কিছু দাদা মানে কিছু পরদাদাগুলো তারা সরকারি চাকরি কে বা সরকারি মর্যাদা পেল বা ওগুলোতে থাকলো, আর কেউ সরকারি চাকরি বলতে সেই সময় কোনো ভারতবর্ষের কোনো রাজার নেতৃত্বে না থেকে তারা শুধুমাত্র ইবাদতের দিকে, এই দিকে বেশি জোর দিল। ফা আসবাহা আমালুহু সুন্নাতা আউলাদিহি, এবং তার কাজগুলো তার সন্তানদের রীতি হয়ে গেল, সুন্নত হয়ে গেল, মানে রীতি হয়ে গেল। ওয়াতাহাওয়ালাতিল উসরাতু মিন মানহাল উমারা ইলা মানহাজিজ জুহাদ ওয়াল ফুকারা সুফিয়া, এবং তাহাওয়ালাত মানে রূপান্তরিত হলো, পরিবর্তন করলো, রূপান্তরিত হলো আল উসরা মানে তার খানদান, তার পরিবার, আহমদ রেজা খানের পরিবারগুলো রূপান্তরিত হলো মিন মানহাল ওমারা মানে আমিরদের দান গ্রহণের পথ থেকে রূপান্তর হয়ে কোন দিকে গেল, ইলা মানহাজি জুহাদ ওয়াল ফোকারায় সুফিয়া, ফোকারায় সুফিয়া মানে সুফি দরবেশ, ও জুহাদ মানে জুহুদ অবলম্বনকারীর মানে আদর্শের দিকে তারা রূপান্তরিত হলো। আমিরদের টাকা পয়সা ইত্যাদি জিনিসগুলো এই দিকে তারা গুরুত্ব দিল না। ওয়াকানা জাদ্দুহু মিন কিবারিল উলামা ওয়াস সালিহিন, আর তার দাদা বড় বড় আলিম এবং সংস্কারকদের মধ্যে একজন ছিল। ইয়াকুমু বিল ইফতাহ, এবং ফতুয়া প্রদান করত, ওয়াল ইরশাদ উপদেশ বা দিক নির্দেশনা দিত, ওয়াত বই লেখালেখি করত, ওয়াত শিক্ষাদান করত। ফাতালাম্মাজা আলাইহি কাসীরুম মিন আহলিল হিন্দ, এবং শিষ্যত্ব গ্রহণ করেন বা ছাত্র হন অনেক জন মিন আহলিল হিন্দ, হিন্দুস্তানের অনেকজন তার শিষ্যত্ব গ্রহণ করে। মানে তার দাদা বলতে তো নাকি আলী খাঁ, নাকি আলী খানের পিতা রেজা আলী খাঁ, তার অনেক ছাত্র হয়ে যায়। আসনাও আলাইহি ও আসনাও আলাইহি কাসীরা, এবং তারা প্রশংসা করে, তার প্রশংসা করে। এটা তো হয়ে গেল তার বাবার সম্পর্কে। ও আবুহু, এবং তার বাপ আর শেখ মুফতি নাকি আলী খাঁ, মানে শেখ মুফতি নাকি আলী খাঁ, এটা তো নাম হচ্ছে আল কাদরি আইদান কানা আলিমান শাহিরা, তিনি মানে সেও একজন প্রসিদ্ধ আলিম ছিল। ওয়া সাহিব আল ফাতাওয়া, সেও আমি তুমি দিয়ে হয়ে যাচ্ছে এগুলা, আপনি দিয়ে বলছি। ওয়া সাহিব আল ফাতাওয়া, এবং তিনিও
ফতুয়া প্রদান করতেন। ও তাসানিফ এবং রচনা বই রচনা করতেন, লিখতেন। আল জালিলা মানে মহৎ বইগুলো, বড় বড় বইগুলো লিখতেন। অমিনহা তার মধ্যে, মানে এটা তো নাকি আলী খাঁর কথা চলছে। ওয়ামিনহা আল কালামুল আওজাহ, এটা একটা তার গুরুত্বপূর্ণ বই। আহমদ রেজা খাঁর বাবা নাকি আলী খাঁর একটা গুরুত্বপূর্ণ বই, সেটা হচ্ছে আল কালামুল আওজাহ। এই বইটা হচ্ছে ফি তাফসিরি সুরাতে আলাম নাশরাহ, আলাম নাশরাহ সূরার তাফসির লেখা আছে আল কালামুল আওজাহতে। ফি নাহবি ফি নাহবি খামসি মিয়াতি সাহফাতিন, এবং সেই বইটাতে 500টার মতো পাতা রয়েছে। এই আলাম নাশরাহ সূরার তাফসির যে করেছে আল কালামুল আওজাহ বইটাতে, হ্যাঁ, আখাজাল আল কালাম আখাজাল ইমাম আল উলুম দিনিয়াতান নাকলিয়াতা ওয়াল আকলিয়াতা মিন ওয়ালিদিহি ওয়া তালাক্কা বা'যাল উলুম আনিশ মাশায়েখ আখারিন। আখাজাল ইমাম দ্বীনি শিক্ষা এবং নাকলি ও আকলি, এই সমস্ত শিক্ষা আখাজা মানে গ্রহণ করেন দ্বীনি শিক্ষা, আকলি শিক্ষা, নাকলি শিক্ষা, এগুলো নেন মিন ওয়ালিদিহি তার পিতার কাছ থেকে। ওয়া তালাক্কা বা'যুল উলুমে আনিল মাশায়েখিল আখারিন, এবং অন্যান্য শিক্ষক মানে আরো কিছু শিক্ষা অন্যান্য মাশায়েখদের কাছ থেকে গ্রহণ করেন। হাত্তা আকমালহা ফি শাবান, তিনি শাবানুল মুআজ্জাম মাসে 1286 হিজরিতে 1286 হিজরির শাবান মাসে তিনি পড়া তার কমপ্লিট করেন। ওয়াহুয়া ইবনু 14, মানে আরবাআতা আশারা সানাতান, হ্যাঁ। তো তো 14 বছর বয়সে তিনি 14 বছর বয়সে তিনি পড়া কমপ্লিট করেন। ওয়াসবাহা আলিমান মুফাসসিরান ফাকিহান মুতাকাল্লিমান ইমামান কাবীরান আযীমান, এবং তিনি মুফাসসির হন, ফাকিহ হন, মুতাকাল্লিমান মানে বক্তা হন, ইমামান কবির বড় বক্তা হন, এবং আজিম মহান বড় ইমাম হন, এবং মানে মহান ইমাম হন। এগুলা কথা কিন্তু আহমদ রেজা খাঁর চলছে। নাকি আলী খাঁর কথা ওই 50টা পৃষ্ঠা পর্যন্ত, এর আগের প্যারাগ্রাফ পর্যন্ত শেষ। এখন যেগুলো কথা চলছে, এখন আহমদ রেজা খাঁর কথা চলছে। আখাজাল ইমাম, এই ইমাম আখাজাল ইমাম আল উলুম আদ দীনিয়াত আন নাকলিয়া আল আকলিয়া, ইমাম বলতে আহমদ রেজা খাঁ এখানে মুরাদ। হ্যাঁ, যালিকা ফাজলুল্লাহ ইউতি মাইয়াশা, মানে আল্লাহর অনুগ্রহ সেই পায় যাকে আল্লাহ তাআলা দিতে চান। ওয়াকাদ আজমা আদাদুন কাবীরুন মিনাল উলামা, আর অনেক উলামা একমত হয়েছেন আলা কাউনিহি, এই কথার উপর যে আলা কাউনিহি আবকারিয়া, যে তিনি একজন অসাধারণ প্রতিভাবান ছিলেন। মানে ওই আহমদ রেজা খাঁ, অনেক আলেমরাই বলেছেন যে তিনি একজন অসাধারণ প্রতিভাবান ছিলেন। তাবদু মাখাইলু আবকেরাতিহি, এবং তার অসাধারণ প্রতিভার মানে লক্ষণগুলো প্রকাশ পায়। মঞ্জু সিবাহু, শৈশবকাল থেকে তার অসাধারণ প্রতিভাগুলো লক্ষণ পায়, মানে তার লক্ষণগুলো মানে প্রকাশ পায় ছোট থেকেই। ফাকানা ইয়াস্তাহদিরু কুল্লা মা ইউদাররিসু উস্তাদুহু আলাল ফাওর, যে তিনি মুখস্থ করে নিতেন ওই সমস্ত কথা যা শিক্ষক তাকে পড়াতেন আলাল ফাওর, সঙ্গে সঙ্গেই তিনি মুখস্থ করে নিতেন। ফায়াকাউল উস্তাদ ফিল হিরাতি ওয়াল ইস্তেগরাব, এবং শিক্ষক তার ইস্তেগরাব বলতে আশ্চর্য, আর হিরাত মানে হায়রাত বলতে বিস্ময়, তার
ওস্তাদ আশ্চর্য ও বিস্ময় হয়ে যেতেন তার ওস্তাদ। হাফিদ আল ইমাম আল কোরআন আল করিম ফি গুজুনি শাহরিন ওয়াহিদ, যে ইমাম আহমদ রেজা খাঁ কোরআনুল কারিম মুখস্থ করে নেন ফি গুদুনি শাহরিন ওয়াহিদ, এক মাস সময়ের মধ্যেই মুখস্থ করে নেন। ওয়াহাদা মিম্মা ইয়াদুল্লু আলা কুওয়াতি জাকিরাতিহি, এবং এটি ছিল তার স্মরণশক্তি ও দৃঢ়তার, মানে এটাই প্রমাণ করে তার স্মরণশক্তি ও দৃঢ়তা, মানে এক মাসের মধ্যে কোরআন মুখস্থ করাটাই, মানে এটাই তার স্মরণশক্তি ও দৃঢ়তার প্রমাণ বহন করে। কারণ এক মাসের মধ্যে কে মুখস্থ করতে পারবে, ওর খুব মানে স্মৃতিশক্তি খুব ভালো ছিল বলেই এক মাসের মধ্যে সে মুখস্থ করতে পেরেছে। ওয়ামাক্তাসারা আলা দালিক বাল খাল্লাফা আল মুসান্নিফাত ফি কুল্লি ইলমিন ওয়া ফান্নিন, যে এছাড়াও শুধু মানে এটার উপর ওয়ামাক্তাসারা আলা জালিক, শুধু এটার উপর সীমাবদ্ধ থাকেননি, বরং খাল্লাফ আল মুসান্নিফাত ফি কুল্লি ইলমিন ওয়া ফান্নিন, বরং তিনি মানে প্রত্যেক জ্ঞান ও শিল্পের তিনি সমস্ত মানে বইগুলো পিছনে রাখেন, মানে পিছনে ছেড়ে গেছেন বলতে লিখে তিনি রেখে গেছেন বিভিন্ন শাস্ত্র এবং মানে জ্ঞানের বিষয়। শুধু যে কোরআন মুখস্থ করাটাই ওর মধ্যে মানে এই বৈশিষ্ট্যটাই ছিল তার মধ্যে, না, অনেক জ্ঞানের বই তিনি লিখে রেখে গেছেন। সান্নাফা আউয়ালা কিতাবিন, সর্বপ্রথম যে তিনি বইটা লেখেন সেটা হচ্ছে শারহ হেদায়েতুন নাহু সারা, এই বইটা তিনি মানে আহমদ রেজা খাঁ সর্বপ্রথম লেখেন বিল লুগাতিল আরাবিয়্যা, আরবি ভাষায়, ফি সামিন মিন উমরিহি, 8 বছর বয়সে তিনি শারহ হেদায়েতুন নাহু বইটি লেখেন। সুম্মা কিতাবান আখার ফি সালিসাতি আশারা মিন উমরিহি, তারপর তিনি 13 বছর বয়সে তিনি তারপর অন্য বই লেখেন আরো। সুম্মা মাযালা ইয়াকতুবু ওয়া ইউসান্নিফু হাত্তা যাদা আদাদু মুসান্নিফাতিহি আলাল আলফ, এছাড়াও তিনি বই লিখতে থাকেন, এমনকি তার মানে বইগুলোর সংখ্যা হয়ে দাঁড়ায় 1000টা, আলাল আলফ 1000টা সংখ্যা হয়ে দাঁড়ায় তার বই। তার মানে প্রথম বইটা লেখেন 8 বছর বয়সে, তারপরের বইগুলো যেগুলো লিখতে লাগেন সেগুলো হচ্ছে 13 বছর বয়স থেকে। তার মানে তার মৌলভী হওয়ার, তার আলেম হওয়ার 1 বছর আগে থেকে মানে পরিপূর্ণভাবে লেখালেখির কাজ শুরু করেন। আর যতগুলো বই লিখেছেন প্রায় 1000টা হয়ে যাবে। ওয়া নাফসুল ইয়াউম আল্লাযী আকমালা ফীহি দিরাসাতা, যেই দিন মানে তিনি পড়াশোনা কমপ্লিট করলেন, শেষ করলেন। নাফসুল ইয়াউম বলতে যেই দিন, আল্লাযী আকমালা তিনি সম্পূর্ণ করলেন, ফীহি দিরাসা তার পড়াশোনা, ইশতাগালা বিকিতাবাতিল ইফতা, তিনি ফতুয়ার লেখালেখির কাজে নিয়োজিত হলেন, মানে ব্যস্ত হয়ে গেলেন ফতুয়ার লেখালেখির কাজে। ওয়া আউয়ালু মা আফতা আন মাসলাতির রাজাআ, আর সর্বপ্রথম যে বিষয়ে তিনি ফতুয়া লেখেন আর রাজাআ আন মাসআলাতির রাজাআ, সেটা হচ্ছে রেজাআতের সম্পর্ক, মানে দুধপান সংক্রান্ত বিষয়ে মাসলার ব্যাপারে তিনি লেখেন সর্বপ্রথম ফতুয়াটা। সুম্মা আরাজাহু আলা ওয়ালিদিহি, এবং তিনি সেটা তার বাপের সামনে পেশ করে, এই মানে ওই রাজাআতের যে ফতুয়াটা তিনি লিখলেন সেটা তার বাবার সামনে পেশ করেন। আল্লাযী কানা মুফতি আল হিন্দ, যে হিন্দুস্তানের মুফতি ছিলেন যিনি, তার মানে ওর বাবা হিন্দুস্তানের মুফতি ছিলেন, তার বাবা কাছে ওটা পেশ করলেন। ফারিহা জিদ্দান, তার বাবা খুবই খুশি হলেন। লিসিহাতিল জবাব, সঠিক উত্তর হওয়ার কারণে, মানে ওই ফতোয়াটা যেটা দিয়েছেন সেটা সঠিক ছিল, এই জন্য তার বাবা ফারিহা জিদ্দা খুবই খুশি হলেন। ওয়া ফাওয়াজা আলাইহি উমুর আল ইফতা কুল্লাহা, এবং সমস্ত বিষয় মানে ফতুয়ার যতগুলো বিষয় আছে সমস্ত ধরনের ফতুয়া তার উপর অর্পণ করেন, তাকে দায়িত্ব দেন। ফাস্তামার আল ইমাম বিল ইফতা ইলা 50 সানাতান তাকরিবান, এবং তিনি
এই কার্যক্রমটা চালিয়ে যান, মানে লেখালেখির কাজটা, ফতুয়ার কাজটা তিনি করতে থাকেন ইলা খামসিনা সানাতান, তাকরিবান আনুমানিক 50 বছর ধরে তিনি ফতুয়ার কাজটা করতে থাকেন। ওয়ালাম ইয়াকুনিল ইমাম আলিমান ফিল উলুমিদ দীনিয়াতিল মারুফা ফাকাত, মানে প্রচলিত ধর্মীয় দ্বীনি বিষয়ে যে তিনি একজন আলিম শুধু এটা না। ওয়ালাম ইয়াকুনিল ইমাম আলিমান, শুধু মানে তিনি আলিম নয়, ফিল উলুমিদ দীনিয়া আল মারুফা, মারুফা বলতে প্রচলিত, এখানে প্রচলিত ধর্মীয় জ্ঞানের যে শুধু আলিম ছিলেন তা না, বরং তিনি কানা মুতাবাহিরান ফি কাসিরিন মিনাল উলুমিদ দীনিয়া ওয়াল ফুনুনিল উখরা, তিনি পারদর্শী ছিলেন। মুতাবাহিরান বলতে পারদর্শী, তিনি পারদর্শী ছিলেন ফি কাসির মিনাল উলুমিদ দীনিয়া, মানে বিভিন্ন, মানে তিনি ধর্মীয় জ্ঞানের, অনেক ধর্মীয় জ্ঞানে তিনি পারদর্শী ছিলেন। ওয়াল ফুনুল উখরা, এবং অন্য শাস্ত্রেও, অন্য শিল্পকলায়ও তিনি পারদর্শী ছিলেন। ওয়াফি আকসারা মিন খামসিনা ইলমান, এবং তিনি 55টারও বেশি জ্ঞানে পারদর্শী ছিলেন। মানে একটা উসুল ফিক বলেন, তাফসির বলেন, তারপরে মনে করেন যে পশু পাখির ব্যাপারে, জমি সংক্রান্ত ব্যাপারে, এরকম 55টা বিষয়ের উপর তিনি মানে পারদর্শী ছিলেন। জাহাবাল ইমাম আহমদ রেজা মা ওয়ালিদিহি সানাতা 1294 হিজরি, যে তিনি আহমদ রেজা খাঁ তার বাবা, স্ক্রিনে দেখা যাচ্ছে না স্যার। কখন ঢুকলেন আপনি? প্রথম আমি তো একটা দিয়েছি, কি বলে, একটা পিডিএফ দেখেন, পিডিএফ দিয়েছি, পিডিএফটা দেখেন। আমি এখানে রেকর্ড করছি, তাই আলাদা করে আমি দেখছি এটা। আর কারো এরকম অসুবিধা হচ্ছে নাকি? জাহাবাল ইমাম আহমদ রেজা মা ওয়ালিদিহি সানাতা 1294 হিজরি কারিয়াতা মারাহারা, যে ইমাম আহমদ রেজা খাঁ তার বাবার সঙ্গে 1294 হিজরিতে মারাহরা একটি গ্রামে যান। ইলা হাজরাতে যান, কোথায়? ইলা হাজরাতে আসাইদ মাজমাইল তারিকাইন ও মারজাইল ফারিকাইন মিনাল উলামা ওয়াল উরাফা ওয়াল আতাহির, যে তিনি যান মানে একজন সর্দারের কাছে যান, মানে সর্দারের দরবারে, ইলা হাজরাতে সাইয়্যেদ, মানে সর্দারের দরবারে, মাজমাইল তারিকাইন, যে মাজমাইল তারিকাইন যার গুণ, মানে ওই যে সর্দারটার কাছে গেলেন, তার মানে দুটা রাস্তাকে, দুটো তারিখকে একত্রিতকারী, ও মারজাইল ফারিকাইন, এবং দুটো ফারিককেও একত্রকারী। এটা হচ্ছে ওই সাইয়্যেদ যার কাছে যাচ্ছেন, মানে বাব্বাটা যার কাছে গেছেন তার এগুলা গুণ। মাজমাইল তারিকাইন ও মারজাইল ফারিকাইন মিনাল উলামা মেসে, ওয়াল ওরাফা, মানে আলেমদের মধ্যে, ওরাফা ওয়াল আতাহির, এগুলোর মধ্যে ছিল ওই সৈয়দ। ওর নাম মুলহিক, কি এটা মুলহাক হবে, মুলহাকিল আসাগির বিল আকাবির, এবং ছোটদেরকে বড়দের সঙ্গে সংযুক্তকারী, এগুলো হচ্ছে তার গুণ। ওই যে যার কাছে গেল তার গুণ। তার নাম কি? তার নাম হচ্ছে শেখ শাহ আলী রসুল আল কাদরি আল মারাহরাবি, এটা হচ্ছে ওর নাম। তার কাছে যায়, বাব্বাটা যান আহমদ রেজা খাঁ এবং তার বাবা নাকি আলী খাঁ, এরা দুজনেই যান ওই শাহ আলী রসুল আল কাদরি আর মারাহরাবির কাছে, কারণ যেহেতু মারাহরা গ্রামের, ওই জন্য মারাহরাবি রাহিমাহুল্লাহ তাআলা। ফাবায়াহু, এবং আহমদ রেজা খাঁ তার কাছে বায়াত করেন। আল ইমাম আহমদ রেজা খাঁ বায়াত করেন ফি সুলুক সম্পর্কে, সুলুক বিষয়ে, আলা তারিকাতুল কাদরিয়া তারিকার উপর সুলুকের বিষয়ে কি বলে বায়াত করেন। ওয়া নালা মিনহুল ইজাজা, এবং তার কাছে অনুমতি লাভ করেন।
আল খেলাফা খেলাফাতের ফি সিলসিলাতে আউলিয়া আউলিয়াদের সিলসিলায়, যে খেলাফতের তিনি অনুমতি লাভ করেন। হ্যাঁ, ওয়া ইজাজাতা ফিল হাদিস, এবং ইজাজত লাভ করেন হাদিসের বিষয়ে। ওয়া জামিই আল ফুনুন আইজান, এবং আহ, অন্যান্য আরো যে শাস্ত্রগুলো আছে ওই শাস্ত্র বিষয়ে অনুমতি লাভ করেন। ওয়া জামিইল ফুনুন আইজান ওয়া কানা শাইখ আলী রাসূল মিন কিবারে তালামিদি আশ-শাইখ আব্দুল আজিজ দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা, এবং শেখ যার কাছে গেছিলেন বাপ বেটা আহমদ রেজা খাঁ এবং নাকি আলী খাঁ, যার কাছে গেছিলেন শেখ আলী রসুল, এই শেখ আলী রসুল ইনি হলেন মিন কিবারে তালামিদি শেখ আব্দুল আজিজ আদ-দেহলভী, আব্দুল আজিজ আদ-দেহলভীর বড় বড় ছাত্রদের মধ্যে একজন। তার মানে আলী রাসুল যে মানে আলী রাসুলের শেখ হলো আব্দুল আজিজ আদ-দেহলভী। আর আব্দুল আজিজ আদ-দেহলভী ইনি একজন বিখ্যাত আলেম। ইনি হচ্ছেন কি নাম, শাহ ওলিউল্লাহ। হ্যাঁ, শাহ ওলিউল্লাহ দেহলভী, তার ছেলে আব্দুল আজিজ দেহলভী। তাহলে শাহ ওলিউল্লাহর ছেলে আব্দুল আজিজ দেহলভী, আব্দুল আজিজ দেহলভীর ছাত্র হলেন শেখ আলী রসুল, এবং শেখ আলী রসুলের ছাত্র বা মুরিদ হলেন আহমদ রেজা খাঁ। হ্যাঁ, দেওয়ানুল ইসম বি ইসমি হাদায়েক বখশিশ, যে তার মশহুর দেওয়ান হাদায়েক বখশিশ এই হাদায়েকুল গুফরান, এই দুটাই। এই মশহুর দেওয়ানটা হয়তো হাদায়েকি বখশিশ অথবা হাদায়েকুল গুফরান। হাদায়েকি বখশিশ এটা সম্ভবত ফার্সি ভাষা হচ্ছে, আর হাদায়েকুল গুফরান এটা হচ্ছে আরবি। এই দুটাই নাম, একটাই বই। কানা মুহাব্বাতুন নববিয়্যাতু কাবিয়াতান, মানে কানাত মুহাব্বাতুল নববিয়্যাতু, মানে নবী প্রেম ছিল, মানে তার নবী প্রেম ছিল কাবিয়াতান, মানে অত্যন্ত শক্তিশালী। মানে আহমদ রেজা খানের নবী প্রেমটা ছিল অত্যন্ত শক্তিশালী। ফি শাখসিয়াতিহি, মানে তার ব্যক্তিত্বে। ফালাম ইয়াতাওয়াজ্জাহ ইলা মাদহিল উমারা, তিনি মানে মনোযোগ দিতেন না। ফালাম ইয়াতাওয়াজ্জাহ, তিনি মনোযোগ দিতেন না। ইলা মাদহিল উমারা, মানে উমারাদের প্রশংসার দিকে। মানে কেউ যদি তার প্রশংসা করত, কোনো আমির যদি তার প্রশংসা করত, সেই দিকে সে মনোযোগ দিত না। ইন্নামা ওয়াজ্জাফা মাওহিবাতাহু শি'রিয়া, তিনি মানে ইন্নামা ওয়াজ্জাফা, মানে তিনি ব্যবহার করতেন, মানে তার শেরগুলা, ওই যে তার যে দেওয়ানটা ছিল সেই দেওয়ানে যে শেরগুলো বলেছেন, ইন্নামা ওয়াজ্জাফা মাওহিবাতাহু শি'রিয়া, তার শেরি প্রতিভা ব্যবহার করেছেন, তার শেরগুলোর প্রতিভাটা মানে ব্যবহার করেছেন কিসে, ফি মাদহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদহাতে, মানে প্রশংসায়। মানে তার যে মানে কাব্যিক যে প্রতিভা ছিল, সেই কাব্যিক প্রতিভাগুলো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় ব্যবহার করেছেন। ওয়ালা আলী সাহাবি ওয়াসাল্লাম কালা আন নাফসিহি, তিনি তার নিজের সম্পর্কে বলেন, লাউ শুক্কা কলবি ওয়া জুইলা নিসফাইন, লাউ শুক্কা কলবি, যদি আমার দিলকে চিরে দেওয়া হয়, ওয়া জুইলা নিসফাইন, এবং দুভাগে বিভক্ত করা হয় কানাফি আউয়ালি মাকতুবুন, তো ওই যে হৃদয়টা দুটা ভাগ করলো, তো একটা ভাগে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াফিস সানি মাকতুবুন, এবং দ্বিতীয় ভাগে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, এই কথাটা দ্বিতীয়টাতে লেখা থাকবে। তো এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট এবং মানে খুবই গুরুত্বপূর্ণ কথা, যে কে বলেছিল যে আমার দিলকে যদি চিরে দেওয়া হয় আর দুটো ভাগ করে দেওয়া হয়, তো একটাতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা লেখা থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কথাটা কে বলেছে? এটা হচ্ছে আহমদ রেজা খাঁ এই কথাটা বলেছে। আল আলিমুল আল্লামা আল ইমাম শেখ আহমদ রেজা খাঁ আল হিন্দি ইবনে শেখ আল মুফতি নাকি আলী খাঁ, মানে আলিমুল আল্লামা বলতে
তিনি মহান আলিম বা মহান আলিম ইমাম শেখ আহমদ রেজা খান আল হিন্দি। তিনি হলেন মুফতি নাকি আলী খানের ছেলে। হানাফিউল মাজহাব, তিনি হানাফি মাজহাবের ছিলেন। কাদির তারিকা এবং কাদরি তারিকার ছিলেন, কাদরি তারিকার অন্তর্ভুক্ত ছিলেন। আল মুহাদ্দিস, তিনি মুহাদ্দিস ছিলেন। আল মুফাসসির, তিনি মুফাসসির ছিলেন। আওয়াজ আসছে না। আওয়াজ যাচ্ছে না, আওয়াজ যাচ্ছে না। আওয়াজ আসছে এখন? জি। হ্যাঁ, তিনি মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, তিনি উসুলবিদ ছিলেন। আবকারি উল ফিকহ আল ইসলামী এবং ইসলামী ফিকহের অসাধারণ প্রতিভাবান ছিলেন। সাহেব আল তাসনিফ, তিনি বই লিখতেন। তাসানিফিল ওয়াফিরা, মানে প্রচুর গ্রন্থ রচনা করেছেন তিনি। ফিল উলুমি ওয়াল ফুনুনে মুতানাসিরা, এবং বিভিন্ন শাস্ত্রে এবং জ্ঞানেরও তিনি বই লিখেছিলেন। জ্ঞানের ইসমুহু ওয়া নাসাবুহু, তার নাম এবং তার নাসাব। তো এগুলা কিন্তু ডবল হয়ে যাবে। তো মানে এগুলা পড়া হয়ে গেছে, উপর দিকে এটা আলাদা করে হয়েছে। তো এগুলা একবার করে বলে যাব কি? একবার করে বলেন। তাহলে মানে বললে ডবল হবে। আমি কিন্তু স্পিডে বলে যাচ্ছি তাহলে এই কথাগুলা। ঠিক আছে। হুয়া আহমদ রাজা খাঁ ইবনে নাকি আলী খাঁ, এটা তো আমরা পড়লাম উপর দিকের নামটাই, শুধু এখানে পড়ার কিছু নাই। ইসমুহু ফিল আসলে, আসলে তার নাম ছিল কানা মুহাম্মদ, আসলে তার নাম ছিল। ওয়াকাদ সুমিয়া বিহাদাল ইসম বিল বেদায়া, শুরুতে এই নামটাই নামকরণ করা হয়েছিল। ইল্লা আন্না জাদ্দাহু মাওলানা রেজা আলী খাঁ রাহিমাহুল্লাহ তাআলা গাইয়ারা ইসমাহু, তার দাদা তার নাম পরিবর্তন করে আহমদ রেজা রাখেন। ওয়াশতাহারা বিল ইসম বিহাদাল ইসম ফিল হিন্দ ওয়া খারিজিহা, এবং সেটা হিন্দুস্তান এবং হিন্দুস্তানের বাইরেই এই নামটা প্রসিদ্ধ হয়ে যায়। মানে মুহাম্মদ নামটা আর কেউ জানে না। মাউলিদুহু ওয়া নাশাতুহু, তার জন্ম এবং তার পারওয়ারিশ, মানে তার পালিত হওয়া। উলিদ আল ইমাম আহমদ রেজা খান আল হিন্দি রাহিমাহুল্লাহ 10 শাওয়াল 1200, এটা তো বুঝতে পারা যাচ্ছে। হজাইরান বলতে জুন বলেছিলাম, জুন মাসের 1856 খ্রিস্টাব্দে। ও নাশাফি উসরাতে দিনিয়া বিআতিন সালিহা, এবং দিনী পরিবারে পালিত হন এবং সৎ পরিবেশে পালিত হন। ওয়ারাব্বাহু জাদ্দুল করিম, তার দাদা তাকে পালন করেন। ইমামুল উলামা সালিহিন শেখ মুফতি রেজা আলী খাঁ, এটা ওর এটা ওর দাদার নাম। মৃত্যুবরণ করেছে 1286 হিজরিতে। উলিদাস শাফিক, তার বাপকে, মানে তার স্নেহশীল বাবা, রাইসুল মুতাকাল্লিমিন বলা হয়, মানে বক্তাদের নেতা। মুফতি নাকি আলী খাঁ আল কাদরি রাহিমাহুল্লাহ 1297 হিজরিতে মৃত্যুবরণ করেন। উসরাতুল কারিমা, তার সম্মানিত পরিবার। উসরাতুল ইমাম আহমদ রেজা খাঁ রাহিমাহুল্লাহ তাআলা কানাত আসলাম মিন কান্দার, আফগানিস্তান থেকে এসেছিল এর পরিবার। লাকিন হাজারা এসেছিল না, তার পরিবার ছিল আফগানিস্তানের কান্দারের। লাকিন হাজারা বাজু আজদাদি ইলা বিলাদিল হিন্দ, হিন্দুস্তানের শহরের দিকে তার কিছু দাদা হিজরত করে আসে মোগলের শাসনের সময়। ওয়ানালা বা আজহু মানসেবা মিন আল হুকুমা, এবং কেউ তাদের মধ্যে কেউ সরকারি পদ মর্যাদা লাভ করেন। ও বা আজহুমুল আখার, আর কেউ রাগিবান ওজিফাতুল হুকুমা, মানে এই সরকারি মানে দায়িত্বগুলো পেতে এগুলো পদত্যাগ করেছিলেন। মানে সরকারি যে চাকরি পেতে হয়, সরকারি পদগুলোকে পদত্যাগ করে রাগেবা, মানে আগ্রহী হয়, ইলা রিয়াজা, সাধনার দিকে, ওয়াল মুজাহাদার দিকে, তারপর জিক্রের দিকে, কাসরাতিল ইবাদা, এবং ইবাদতের, মানে অধিক ইবাদতের দিকে আগ্রহী হন। ফাআসবাহা আমালুহু সুন্নাতা আওলাদিহি, এবং তার এই কাজগুলো, তার আমলগুলো সন্তানদের রীতি হয়ে যায়। তাহাওয়ালাত উসরাতু মিন মানহাল উমারা,
এবং রূপান্তরিত হয় উসরা আল উসরা বলতে তার পরিবার রূপান্তরিত হয় মিন মানহাল উমারা, মানে আমিরদের দান গ্রহণ থেকে, দান গ্রহণের পর থেকে রূপান্তরিত হয়ে ইলা মানহাজে জুহাদ, মানে জুহাদের আদর্শের দিকে আদর্শের দিকে রূপান্তরিত হয়। ওয়াল ফোকারা সুফিয়া, সুফি দরবেশের দিকে, সুফি দরবেশের আদর্শে রূপান্তরিত হয়। ওয়াকানা জাদ্দু মিন কিবারিল মিন কিবারিল উলামা সালেহিন, এবং তার দাদা বড় বড় আলিমদের এবং বড় বড় সংস্কারকদের মধ্যে একজন ছিলেন। ইয়াকুমু বিল ইফতাহ, তার দাদা ফতুয়া লেখালেখি করতেন। ওয়াল ইরশাদ ওয়াত তাসনিফ, দিক নির্দেশনা অথবা উপদেশ দিতেন। ওয়াত তাসনিফ, বই লেখালেখি করতেন। ওয়াত তাদরিস, পাঠ শিক্ষাদান দিতেন। ফাতালাম্মাজা আলাইহি কাসিরুন, এবং শিষ্যত্ব গ্রহণ করে হিন্দুস্তানের অনেকজনই। ওয়াসনাউ আলাইহি কাসিরা, এবং তার প্রশংসা করে তার ছাত্ররা। ও আবু, তার বাবা শেখ মুফতি নাকি আলী খাঁ, আহমদ রেজা খানের বাবা শেখ মুফতি নাকি আলী খাঁ আল কাদরি কানা আলিমান শাহিরা, এও একজন মাশহুর আলিম ছিলেন। সাহেব আল ফতুয়া, ইনিও ফতুয়া দিতেন। ওয়া তাসানিফুল জালিলা, এবং বড় বড় বই লিখতেন। মিনহা, তার মধ্যে আল কালামুল আউজাহ ফি তাফসিরি সূরাত আলাম নাশরা ফি নাহবি 500 সাহফাতিন, কুওয়াতু যাকিরাতিহি ওয়া হায়াতুহুল ইলমিয়া, মানে তার স্মৃতিশক্তি এবং তার ইলমি জিন্দেগি। আখাযাল ইমাম আল উলুম দ্বীনিয়া নাকলিয়া ওয়াল আকলিয়া, ইমাম দ্বীনি শিক্ষা এবং আকলি শিক্ষা এবং নাকলি শিক্ষা অর্জন করেন মিন ওয়ালিদি, তার বাবার কাছ থেকে। ওয়া তালাক্কা বা'জাল উলুম আনিল মাশাইখিল আখিরিন, এবং কিছু শিক্ষা তার অন্যান্য শিক্ষকদের কাছ থেকে অর্জন করে। হাত্তা আকমালা ফি শাবানিল মুআজ্জাম, মানে তিনি শাবানুল মুআজ্জাম মাসে পড়া কমপ্লিট করে, সেটা হচ্ছে 1286 হিজরিতে, 14 বছর বয়সে। ওয়া আসবাহ আলিমান মুফাসসিরান ফাকিহান মুতাকাল্লিমান ইমামান কাবীরান আযীমান, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। ওয়াজমা আদাদুন কেবিরুন মিনাল ওলামা, অনেক ওলামারা এটাতে একমত। আলা কাউনিহি, এই কথার উপর যে সে ছিল অসাধারণ প্রতিভাবান। তাবদু মাখাইলু আবকারিয়াতিহি, তার প্রতিভাবান যে অসাধারণ প্রতিভাবান তার লক্ষণটা পাওয়া গেছিল, প্রকাশ পেয়েছিল মঞ্জু সিবাহু, ছোটবেলা থেকেই, শৈশবকাল থেকেই। ফাকানা ইয়াস্তাহজিরু কুল্লামা ইউদারিসু ওস্তাদহু আলাল ফর, ওস্তাদ যা তাকে শিক্ষা দিত সঙ্গে সঙ্গে সেটা মুখস্থ করে নিত। ফায়াকাউল ওস্তাদ ফিল হিরা ওয়াল ইস্তেরাব, এবং তার শিক্ষক আশ্চর্য ও বিস্ময় হয়ে যেতেন। হাফিজ আল ইমাম আল কোরআন আল করিম ফি গুজুনি শাহরিন ওয়াহিদিন, 1 মাস সময়ের মধ্যেই তিনি বলতে ইমাম কোরআন কারীমকে মানে মুখস্থ করে নেন। হাদা মিম্মা ইয়াদুল্লু আলা কুওয়াতি যাকিরাতি, এটাই তার স্মরণশক্তি, স্মৃতিশক্তির দৃঢ়তার প্রমাণ বহন করে। ওয়ামা আকতাসারা, আর এটার উপর তিনি সীমাবদ্ধ থাকেননি। আলা বাল, বরং তিনি খাল্লাফাল মুসান্নিফাত ফি কুল্লি ইলমিন ওয়া ফান্নিন, প্রত্যেক ধরনের বই তিনি পিছনে রেখে গেছেন বলতে লিখে গেছেন। সান্নাফা আউয়ালু কিতাবিন শারহু হিদায়াতুন নূহ, সর্বপ্রথম তিনি হিদায়াতুন নূহ লেখেন বিল লুগাতিল আরাবিয়া, আরবি ভাষায়। ফি সামিন মিন উমরিহি, 8 বছর বয়সে লেখেন। ওসুম্মা কিতাবান আখির ফি সালিসা আশারা মিন উমরিহি, তারপরের বইগুলো তিনি 13 বছর বয়স থেকে লিখতে লাগেন। সুম্মা মা জালা ইয়াকতুবু ইউসান্নিফু, তারপর তিনি লেখালেখি কাজ শুরু করেন। হাত্তা সাদ আদাদু মুসান্নিফাতি আলাল আলফ, তার বই যেতগুলো বই লিখেছিলেন তার সংখ্যা হচ্ছে 1000-এর উপর। ওয়া নাফসুল ইয়াউম, আর যেই দিন আল্লাযী আকমালা ফিহি দিরাসা, তিনি পড়াশোনা কমপ্লিট করলেন। ইস্তাগালা বিকিতাবাতিল ইফতা, তিনি ফতুয়া লেখালেখি কাজে নিয়োজিত হলেন। সর্বপ্রথম তিনি যে ফতুয়াটা লিখলেন সেটা হচ্ছে আর রেজা, দুধপান সংক্রান্ত বিষয় তিনি ফতুয়া লিখলেন। সেই ফতুয়াটা তিনি তার বাবার কাছে, ওয়ালিদি তার বাবার কাছে তিনি পেশ করলেন। আল্লাযী কানা মুফতি আল হিন্দ, যে হিন্দুস্তানের মুফতি ছিল তার বাবা। ফাফারিহা জিদ্দা, তার বাবা খুবই খুশি হন। লিসিহাতিল জবাব, সঠিক উত্তর হওয়ার কারণে। ওয়াফাওয়াজা ইলাইহি উমুর আল ইফতা কুল্লাহা, এবং তার বাবা তাকে সমস্ত ফতুয়ার যতগুলো বিষয় আছে, মানে ফতুয়ার দায়িত্ব অর্পণ করলেন। ফাস্তামাররা ইমাম বিল ইফতা ইলা 50 সানাতান তাকরিবা, আনুমানিক 50 বছর ধরে তিনি এই কাজ চালিয়ে যান, বলতে ফতুয়ার কাজটা তিনি 50 বছর ধরে ফতুয়ার কাজ করেন। নুবুগুহু ফিল উলুমি ওয়াল ফুনুন,
তার অসাধারণ প্রতিভা, নবগুহু তার অসাধারণ প্রতিভা ফিল উলুম জ্ঞানে ওয়াল ফুনুন আর অন্যান্য শাস্ত্রে তার অসাধারণ প্রতিভা ছিল। লামিয়াকুনুল ওলামা লামিয়াকুনুল ইমাম আলিমান, তিনি শুধু আলেম ছিলেন না, ফি উলুমিদ দিনিয়া দিনী ধর্মীয় জ্ঞানের আলেম ছিলেন না শুধু, ওয়াল মারুফা মানে প্রচলিত মানে এই ধর্মে আম, দিনী 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 ধর্মের তিনি ধর্মীয় জ্ঞানের তিনি আলেম ছিলেন না, বরং মাতা বাহিরান ফি কাসির মিনাল উলুমিদ দিনী ওয়াল ফুনুল উখরা, তিনি বিভিন্ন দিনী ধর্মীয় জ্ঞানে তিনি পারদর্শী ছিলেন, ওয়াল ফুনুন উখরা এবং অন্যান্য শাস্ত্রেও তিনি পারদর্শী ছিলেন। ওয়াফি আকতারা মিন খামসি ওয়া খামসিনা ইলমান, আর 55টারও বেশি জ্ঞানে তিনি পারদর্শী ছিলেন। আল বাইয়াত ওয়াল খিলাফা, বায়াত এবং খিলাফত। জাহাবাল ইমাম মোহাম্মদ আহমদ রেজা মা ওয়ালিদি সানাত 1294 হিজরিতে তার বাবার সঙ্গে মারাহরা গ্রামে যায়। সর্দা সৈয়দ মাজমাউত তারিকাইন মারজাউল ফারিকাইন মিনাল উলামা আল ওরাফা আল আতাহির মুলহিকুল আসাকির বিল আকাবির সৈয়দনা শেখ এর কাছে, শেখ আলী রসুল আল কাদরি আল মারাহরাবির কাছে, তার কাছে ফাবায়াহু তার কাছে বায়াত করেন আল ইমাম আহমদ রেজা ফি সুলুক সম্পর্কে আলা তারিকাতুল কাদরিয়া তারিকার উপর। নালা মিনহুল ইজাজা ওয়াল খিলাফা ফি সিলসিলাতিল আউলিয়া ইজাজাতান ফিল হাদিস ওয়া জামিআল ফুনু ওয়া জামিআল ফুনুন আইদান। ওয়া কানা শেখ আলী রসুল, আর শেখ আলী রসুল কে ছিল? এ ছিল মানে ইনি ছিলেন আব্দুল আজিজ, শাহ ওলিউল্লাহ ছেলে আব্দুল আজিজের ছেলে আব্দুল আজিজের বড় বড় ছাত্রদের মধ্যে একজন ছাত্র আলী রসুল ছিলেন। আলী রসুল হব্বু হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখান থেকে দেখেন নতুন করে, কারণ এই আর পড়া ডবল হবে না, এবার একটু কম হবে। হ্যাঁ, হব্বু হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা। জাকারা শাইখুত তারিকাতিল আত্তারিয়াতিল কাদরিয়া, মানে তারিকায়ে আত্তারিয়া কাদরিয়া শেখ বর্ণনা করেছেন। আত্তারিয়া যেরকম কাদরিয়া একটা বিষয়, ওরকম আত্তারিয়াও। তাহলে আত্তারিয়া কাদরিয়া তারিকার একজন শেখ বলেছেন, তার নাম হচ্ছে শেখ মোহাম্মদ ইলিয়াস আত্তার আল কাদরি। ইলিয়াস আত্তার আল কাদরি বলেছেন, রাহু আল্লাহ তাকে রক্ষা করুক, ফি কিতাবিন লাহু তার একটি বইয়ে, মানে মোহাম্মদ ইলিয়াস আত্তার আল কাদরি যে একজন লেখক, সে তার বইটার নাম হচ্ছে তাজকিরাতুল ইমাম আহমদ রেজা। বইটার নামই হচ্ছে তাজকিরাতুল ইমাম আহমদ রেজা। বেআন্নাহু রাহিমাল্লাহু তাআলা কানা মুহিব্বান কামিল আল মুহাব্বাতি লিন-নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি রাহিমাহুল্লাহ বলতে তিনি আহমদ রেজা খাঁ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পরিপূর্ণ ভালোবাসা, মানে সম্পূর্ণ ভালোবাসা, মানে একজন প্রেমিক ছিলেন, পরিপূর্ণ ভালোবাসার একজন, কানা মুহিব্বান প্রেমিক ছিলেন, কামিল আল মুহাব্বাতা কামাল মুহাব্বাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, ফিলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। ওয়ালা আলী ওয়াসাহাবি ও হাক্কাকা মুহাব্বাতাহু, এবং তার ভালোবাসা বাস্তবায়ন করে, এতেকাদান বিশ্বাসে, ওয়া কাউলান মানে কথায়, ওয়া ফেলান এবং কাজে, মানে এই সব ওর ভালোবাসাগুলো, মানে বলতে যাচ্ছে হাক্কাকা মুহাব্বাতাহু, মানে ইমাম আহমদ রেজা খানের মানে মুহাব্বাতটা, তার ভালোবাসাটা, এটা বাস্তবায়ন করে কি দিয়ে? এতেকাদান বিশ্বাসে, কাউলান মানে কথায়, ও ফেলান এবং কাজে। ইয়াশহাদুল্লাহু আর এটাও সাক্ষ্য দেয় যে তার মশহুর প্রচলিত দেওয়ান হাদায়কে বকশিস, মানে এই হাদায়কে গুফরান, এই জায়গাটা একটু ডবল হবে। কানাত মুহাব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুবিয়া কাবিয়াতান, কানাতিল মুহাব্বাতুন নববিয়্যাতু কাবিয়াতান, এরকম এবার তো হবে যে নবী প্রেমের যে তার ভালোবাসা মানে শক্তিশালী ছিল, ফি শাখসিয়্যতি তার ব্যক্তিত্বে, ফালাম ইয়াতাওয়াজ্জা ইলা মাদহিল উলামারা, সে অন্যান্য ওমারাদের প্রশংসায় সে মনোযোগ দিতেন না। ইন্নামা ওয়াজ্জাফা মাওহিবাতাহু শেরিয়া, তার কাব্যিক বা তার শেরি যে প্রতিভাগুলো ব্যবহার করছিলেন, ফি মাদহিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, প্রশংসায়। ওয়ালা আলী ওয়াসাহাবি
ওয়াসাল্লাম কালা আন নাফসি, সে তার নিজের নফস সম্পর্কে বলেছেন, তিনি বলেছেন নিজের সম্পর্কে একটু আগে পড়লাম যে যদি আমার অন্তরটাকে চিরে দেওয়া হয় আর দুটো ভাগে বিভক্ত করা হয়, একটাতে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ আর অপরটাতে লেখা থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম সাওয়ানিহুল ইমাম, এখানে উল্লেখ করা আছে। জাকারা আইজান, এ কথাও উল্লেখ করা আছে, জাকারা আইজান এ কথা উল্লেখ করা আছে বেআন্নাহু বালাগা রাহিমাহুল্লাহু তাআলা মাকামাল ফিনা, যে ইমাম আহমদ রেজা খাঁ তিনি পৌঁছেছেন, বালাগা পৌঁছেছেন বা উপনীত হয়েছেন মাকামাল ফানা, মানে ফানার স্তরে, ফানার স্তরে মানে ধ্বংসের স্তরে তিনি পৌঁছে গেছিলেন ফি ফি হব্বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, মানে ফানার স্তরে পৌঁছে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, ওয়ালা আলিহি ওয়াসাহাবি ওয়াসাল্লাম ফালাদা কানা লা ইয়াসবিরু আলা আদনা জিহাতিন তাদুল্লু আলাল ইহানাতি লিল হাজরাতিন নবুবিয়া, যে এই কারণে লা ইয়াসবিরু তিনি সহ্য করতেন না আলা আদনা জিহাতিন তাদুল্লু আলাল ইহানাতি লিল হাজরাতিন নবুয়া, মানে নববী দরবারের মানে অবমাননার দিকে যদি কোনো ইঙ্গিত করে, ইঙ্গিতের সামান্যতম জিনিস তিনি সহ্য করতেন না। ওয়ালা ইয়াসবিরু আলা মা ইয়াশুম্মু মিনহু ইহানাতান লিল মাকামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার সামান্য অবমাননার গন্ধও তিনি সহ্য করতেন না। ফাহুয়া জাব্বার, তিনি কঠোর ছিলেন, ও আসাদ্দু মিনাল ফাওলাজ, এবং ফাওলাদ থেকে তিনি কঠোর ছিলেন, আলা মাইয়াস্তারি, ফাওলাদ যেটা মানে ফাওলাদ অন্য ওটা, ফাওলাদ মানে যেটা যার মনে হবে না পরে জিজ্ঞাসা করে নেবে। ফাওলাদ, ফাওলাদের আগুন আঙ্গারা যেগুলো বলে, আলা মাইয়াস্তারিও মানে ওই লোকের উপর, আলা জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মানে দুঃসাহস করে, সেই লোকগুলোর উপর তিনি ফাওলাদের চেয়েও বেশি কঠোর ছিলেন। ওয়ালাউ আদনা জুরআতিন ইয়ামুসু ফিহা ইহতিরামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে সামান্য যদি অবমাননার স্পর্শ হয়, সেটাও তিনি কি করতেন না, সহ্য করতেন না। লিআন্নাহু ফাওলাজ মানে কি বলুন স্যার, ফাওলাজ কথাটা? এই একগুলা ফাওলাদ বলে না, আঙ্গারা বলতে পারে, আঙ্গালা, আঙ্গারা, আঙ্গারা। স্যার এটা কি এক দুই ফের লিখে নাই নাকি? আমি স্যার পাচ্ছি না, একবার করে খুঁজে বের। কেন পাচ্ছেন না? কি ব্যাপার, মোটামুটি 2-3 মিনিটটা পাচ্ছি না, এবার একবার কোথা থেকে কোথায় যাচ্ছে তো। কেন ইবারত গুলো ধরতে পারছেন না? আমি তো ইবারত পড়ছি তো। ঠিক আছে স্যার, ঠিক আছে। আলামা ইয়াস্তারি, আলাম আঙ্গারা যদি বুঝতে না পারেন গুগলে সার্চ করবেন আঙ্গারা কাকে বলে, ফাওলাদ কাকে বলে, বুঝে নেবেন। তারপরে আলামা ইয়াস্তারি আলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুঃসাহস যদি কেউ দেখাতো, তাদের উপর মানে ফাওলাদ থেকেও বেশি কঠোর হতো। ওয়ালাউ আদনা জুরআতিন ইয়ামাসসু, মাসসা ইয়ামাসসু কোন বাপ, হ্যাঁ, ইয়ামাসসু ফিহা ইহতিরামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে সামান্য যদি অবমাননার স্পর্শ হয়, সেটাও তিনি সহ্য করতেন না। কেন? লিআন্না কালবাহু কানা মুনফিয়ান বিমুহাব্বাতিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ তার দিলটা পরিপূর্ণ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায়। আসাতিজাতুহু ওয়া মাশাইখুহু, তার শিক্ষক গণের ব্যাপারে উল্লেখ করছেন। আসমা ও বাজিল মাশাইখ, তার কিছু শিক্ষকের নাম, আল উলামা, আর ওই ওলামাদের নাম, কিছু শিক্ষক ওলামাদের নাম, আল্লাযী আসনাদা ইলাইহিম আল ইমাম আহমদ রেজা খাঁ আল হিন্দি, মানে যাদের কাছে তিনি সনদ গ্রহণ করেছেন, যে ওলামাদের কাছে, ফিল হাদিসে ওয়াল ফিকে ওয়া জামিউল উলুম, এবং সমস্ত জ্ঞানে, ওয়াল ফুনুন, এবং সমস্ত শাস্ত্রে, কামা যুকিরা ফিল মুজাল্লাদিল আউয়াল, যেরকম প্রথম খণ্ডে উল্লেখ করেছে, মিন জাদ্দুল মুমতার আলা রাদ্দুল মুখতার, জাদ্দুল মুমতার আলা রাদ্দুল মুখতার একটা বই আছে, সেই বইয়ের প্রথম খণ্ডে তিনি উল্লেখ করেছেন। যুকিরা ফিহা নাবজাতুম আন সিরাতিহিম আইদান, এবং সেখানে তাদের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ উল্লেখ করা আছে। তার শিক্ষকগুলোর নাম জাদ্দুহুল আমজাদ,
তার সম্মানিত দাদা ইমামুল উলামা ওয়াসালিহিন মুফতি শেখ রেজা আলী খান নকশবন্দি আল আফগানি। তার মানে একটা শিক্ষক হলো কি তার নিজের দাদাই তার শিক্ষক। দ্বিতীয় শিক্ষকের নাম কি বলছে? আল ইমাম ফি তারিকা, তারিকাতে মানে ইমাম, ইমামদের শেখ, মানে তারিকাতে কি ওটা শেখ সৈয়দ শাহ আলী রসুল আল কাদরি আল মারাহরাবি, ওই যে যার কাছে বায়াত করেছিলেন, সেও একজন শিক্ষক। তার দুটো শিক্ষক হলো, এই দুটোর নাম তো আমরা পড়লাম পিছনে। ওয়ালিদুল করিম, তার বাবা রাইসুল মুতাকাল্লিমিন, মানে বক্তাদের নেতা শেখ মুফতি নাকি আলী খাঁ। তিনজনের পড়া আমরা পড়লাম পিছনে। হাফিদুহু হাফিদু শেখিহি, তার শিক্ষকের নাতি শেখ সৈয়দ, তার শিক্ষকের নাতি এখন কোন যে শিক্ষক হবে, এখন হতে পারে আলী রসুল কেমন করে হয়, কোনো একটা শিক্ষকের নাতি সৈয়দ শাহ আবুল হোসেন আহমদ নুরি, এটাও তার শিক্ষক। ইমাম শেখ সৈয়দ আহমদ বিন জাইনি দাহলান শাফি আল মক্কি, এটাও একটা শিক্ষক। মুফতি হানফিদের মুফতি মক্কাতুল মুহাম্মিয়া বলতে এখানে মোকাররমা বলতে যাচ্ছে, মক্কা মোকাররমার হানফি মুফতি শেখ আব্দুর রহমান সিরাজ আল মক্কি, এটাও আর শিক্ষক। শেখ হুসাইন বিন সালেহ জামালুল্লাহ আল মক্কি, এটাও শিক্ষক। শেখ আল্লামা আব্দুল আলী রামপুরি, এটাও শিক্ষক। শেখুল উস্তাদ গোলাম কাদির বেক, এটাও তার শিক্ষক। রাদিয়াল্লাহু আনহুম ওয়া আজমাইন ওয়া আন্না বিহিম আমিন, এবং তাদের বরকতে আমাদের উপর খুশি হন। বেজাহে সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলিহি ওয়া সাহবিহি আফজালুস সালাত ওয়াত তাসলিম, মানে বেজাহে সৈয়দুল মুরসালিন, মানে সৈয়দুল মুরসালিনের ওসিলায়, আফজালুস সালাত ওয়াত তাসলিম, মানে সালাম ও সর্বোত্তম দরুদ এর ওসিলায় আমাদের উপর যেন খুশি হন আল্লাহ। তার মানে এতগুলো 9টা শিক্ষকের নাম এখানে উল্লেখ করা হলো। তালামিজাতুহু, তার ছাত্রদের। হাসাল আলী বাদি উলামাইল আরব ইস্তাফাদাত জাহিরা, বলছে আরবদের ওলামা কিছু হাসিল করেছেন তার কাছে, স্পষ্টে তিনি মানে কিছু উপকৃত হয়েছে যারা মিনাল ইমামের কাছ থেকে রাহিমাহুল্লাহ তাআলা মিনহুম, তাদের মধ্যে তারা কারা, তাদের নাম নিচে উল্লেখ করা হচ্ছে, যারা ইমাম আহমদ রেজা খানের কাছে উপকৃত হয়েছেন তাদের নাম। মুহাদ্দিসুল মাগরিব শেখ সৈয়দ মোহাম্মদ আব্দুল হাই বিন শেখ আল কবির সৈয়দ আব্দুল কবির আল কিত্তানি, মানে প্রথমটা এটাই, মুহাদ্দিসুল মাগরিব শেখ সৈয়দ মোহাম্মদ আব্দুল হাই, এটা হচ্ছে শিক্ষক। আর পরে যেটা বলছে আর শেখুল কবির সৈয়দ আব্দুল কবির আল কিত্তানি আল হুসাইনি আল ইদ্রিসি আল ফারসি, তো এটা হচ্ছে ওর বাপের নাম, ওই মুহাদ্দিসুল মাগরিব শেখ সৈয়দ মোহাম্মদ আব্দুল হাইয়ের বাপের নাম ওটা। মুফতিউল হানফিয়া, হানফিদের মুফতি মুআক্কামাতুল মুহাম্মিয়া, মানে মক্কা মুকাররমার মানে হানাফিদের মুফতি শেখ সালেহ কামাল আল মক্কি, এটা হচ্ছে তার শিক্ষক। এই ছাত্র চলছে এগুলো না, ছাত্র। আমিনু মাকতাবাতুল হারাম, মানে হারাম শরীফের গ্রন্থগারের, মানে আমিন, হারাম শরীফের গ্রন্থগারের আমিন আল্লামাতুল জালিল সৈয়দ ইসমাইল বিন খালিল আল মক্কি, এটা তার ছাত্র। শেখ আব্দুল কাদির আর কুর্দি আল মক্কি, এটাও ছাত্র। শেখ সৈয়দ আবদুল্লাহ দাহলান, শেখ সৈয়দ আবদুল্লাহ দাহলান, এটা তার ছাত্র। আর এই ছাত্রটাকে তার ব্যাপারে বলছে ওয়াহুয়া ইবনু আখুল ইমাম শাহির, মশহুর ইমামের ভাই। মশহুর ইমামটাকে সৈয়দনা আহমদ বিন জাইনি দাহলান মাক্কির, আহমদ বিন জাইনি দাহলান মাক্কির ভাইয়ের ছেলে। আর এটা হচ্ছে আহমদ বিন জাইনি দাহলান মাক্কি, এটা হচ্ছে আহমদ রেজা খানের শিক্ষক। আর তার শিক্ষকের ভাতিজা, ওই ভাতিজাটা ওই একজন পরবর্তীতে মাশহুর হয়ে গেছিল, ওই জন্য ওটা ওর ছাত্র, নামটা তুলে দিয়েছে। হ্যাঁ, তারপর 6 নম্বর শেখ সৈয়দ মোহাম্মদ বিন ওসমান দাহলান মাক্কি, এটাও ছাত্র। শেখ আসাদ দাহলান হবে, মানে এটা টাইপিং মিস্টেক হয়েছে তো, আল মাক্কি, এটা ছাত্র। শেখ আহমদ দাহলান মাক্কি, শেখ আব্দুর রহমান আফিন্দি শামি,
এগুলো ওয়া গায়রুহুম মিনাল উলামা জাবিল মাকান আল আলিয়া, মানে এছাড়াও আরো অন্যান্য উচ্চ মর্যাদা সম্পন্ন বহু আলিম রয়েছেন। ওয়াদ্দাআতিল বারিসিন, এবং প্রখ্যাত দায়ী রয়েছেন তার ছাত্রদের মধ্যে। ওয়া ইয়াজিদু আদাদু খুলাফাইহি ফি তারিকাতি আলা মিয়াতি খালিফাতিন, এবং তার জানাশীন করে ছেড়েছে অনেক, মানে আলামিয়াতে খালিফাতেন 100টারও বেশি জানাশীন, মানে তার ছাত্রগুলো 100টারও বেশি হবে। ইন্তাশারু ফিল হিন্দ, তারা ছড়িয়ে পড়েছে হিন্দুস্তানে ওয়া পাকিস্তানে, ওয়াফি মাশারিকিল আর্স, মাশারিকিল আর্সে, মাশারিকিল আর্স বলতে মানে পূর্ব সাইডে, মানে যত সম্ভব আমরা পূর্বের দিকে যেহেতু আছে আমরাই তো তারপর ও মাগারিবিহা, পশ্চিম সাইডে যতগুলো জমির পশ্চিম দিকে যতগুলো লোক আছে ওখানে ওর ছাত্রগুলো ছড়িয়ে পড়েছে। রাহিমাল্লাহু তাআলা আজমাইন। ও দামাত বারাকাতুহুম ওয়া ফুয়ুজুহুম, তার বারাকাত এবং ফুয়ুজ মানে স্থায়ী থাকুক, দোয়া এটা। জিয়ারাতুহু লিল হারামাইন শরীফাইন, শরীফাইনে হারামাইন শরীফাইনে তার জিয়ারাত, মানে মক্কা শরীফ, মক্কা মদিনায়। হাজ্জাল ইমাম আহমদ রেজা আউয়ালা মাররাতিন ফি সানাতিন 1295 হিজরি। বলছে ইমাম আহমদ রেজা খাঁ সর্বপ্রথম হজ করেন 1295 হিজরিতে মা ওয়ালিদি তার বাবার সঙ্গে। ফালাম্মা রাআহু ফিত তওয়াফ, যখন তওয়াফে তাকে দেখলো। ফালাম্মা রাআহু, হু জামিরের মার্জা হচ্ছে আহমদ রেজা খাঁ, যখন আহমদ রেজা খাঁকে দেখলো ফিত তওয়াফ, তওয়াফ করতে, ইমাম শাফিঈ, শাফিঈদের একজন ইমাম তওয়াফ করতে যখন তাকে দেখলো, ফিল মসজিদিল হারাম, মসজিদে হারামে, আর যে দেখলো তার নাম হচ্ছে শেখ হুসাইন বিন সালেহ জামালুল্লাইল, মানে শেখ হুসাইন বিন সালেহ জামালুল্লাইল কাবা শরীফে, মানে এই হচ্ছে একজন শাফিদের ইমাম, শাফি মাযহাবের ইমাম। এই যখন আহমদ রেজা খানকে তওয়াফ করতে দেখলো, ওয়াবতাদারাহু কাইলান, তো বলে উঠলো, ওয়াহুয়া ইউআব্বিরু আন শুউরিহি, মানে আবেগ প্রকাশ করে বলে উঠলেন ওয়াল্লাহ, এই কথাটা বললেন যে ওয়াল্লাহু ইন্নী লা আরা নূর আল্লাহ মিন হাদাল জাবিন, খোদার কসম আমি এই কপালে, মিন হাদাল জাবিন মানে এই কপালে, নূর আল্লাহ, আল্লাহর নূর, আরা আমি দেখছি, খোদার কসম আমি দেখছি আল্লাহর নূর এই কপালে। তাহলে এই কথাটা গুরুত্বপূর্ণ কথা। এই কথাটা তওয়াফ করা অবস্থায় শেখ হুসাইন বিন সালেহ জামালুল্লাইল এই কথাটা আহমদ রেজা খানকে বলেছিলেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্নী লা আরা নূর আল্লাহি মিন হাদাল জাবিন। ওয়ালিযালিকা কাসুরাত মুআল্লিফাতুহু ওয়া রাসাইলুহু, তার অনেক মুআল্লিফাত এবং রাসাইল রয়েছে। হাত্তা কারাবাত আলফা কিতাবিন, 100টারও কাছাকাছি হবে। ওয়া জিয়াদাতিন, এমনকি 100টা থেকে বেশি হবে। এই 100 বলছি, আলফুন মানে হাজার, 1000টারও বেশি বই লেখালেখি করেছেন। ওয়া তানাওয়াত মাওয়াজিউহা, মাওজুউনের বহুবচন মাওয়াজি, তার বিষয়বস্তু ছিল বহুমুখী। ওয়া জাহরাত আহিম্মাতুহা, এবং তার গুরুত্বপূর্ণ, মানে তার ওয়া জাহারাত আইম্মাতুহা মানে মানে গুরুত্ব, মানে সেগুলো গুরুত্বপূর্ণ স্পষ্ট হয়ে পড়েছিল, তার আহমিয়তটা লাদা আহলিল ইলমদের নিকটে স্পষ্ট হয়ে গেছিল তার আহমিয়তগুলো। ওয়ামিনহা, কি তার এগুলো নিচের দিকে যেগুলো বলছে এগুলো তার মাশহুর বই। হ্যাঁ, আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদাতিল গায়বিয়া, এটা তানাওয়াত মানে কি স্যার? তানাওয়াত বাতানাওয়াত মানে বহুমুখী হওয়া। ঠিক আছে স্যার, ঠিক আছে। আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদাতিল গায়বিয়া, তারপর আল ফুয়ুজাতুল মালাকিয়া লে মুহিব্বিদ দাওলাতুল মাক্কিয়া, ইবনা আনবাও হবে, তো যাক ইনবাউল হাই, আন্না কালামুল মাসুন, তিবয়ানুল লিকুল্লি শাই, হিসামুল হারামাইন আলা মানহারিল কুফর ওয়াল মাইন, ফাতাওয়াল হারামাইন বিরাজফি নাদাওয়াতিল মাইন, আল মুতামাদুল মুস্তানাদ আলা মুতাকাদিল মুনতাকাদ, জাদ্দুল মুমতার আলা রাদ্দুল মুহতার, ইকামাতুল কিয়ামা আলা তাইনিল কিয়াম লিন-নবী তাহামা, আজ-জুবদাতুজ জাকিয়া। এগুলো বই আসলে বই কমপ্লিট করি। লে তাহরিমি সুজুদিত তাহিয়া, আল ফাজলুল মাওহিবিয়া,
আল ফাজলুল মাওহিবিয়্যু ফি মা'না ইদা সাহাল হাদিস। এখানে আসলে বিষয়গুলো হচ্ছে প্রথমে ২-৩ টা বাক্য হচ্ছে বইয়ের নাম, পরের দিকে উল্লেখ করে দিয়েছে এটা এই টপিকের। যেরকম আল ফাজলুল মাওহিবি, এটা হচ্ছে ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। ইমাম আবু হানিফা যে বলেছেন বা এরও কথা যে ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এই কথার উপর তিনি এই আল ফাজলুল মাওহিবি এই বইটা লিখেছেন। মাহবি গায়রুহা আশরাত মিনাল কুতুবুল হাম্মা, মানে এই 10টা বই ছাড়া আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ বই রয়েছে। তো এখানে এই কিছু কিছু শব্দ তো এবারও দিয়ে বোঝা যাচ্ছে যে ওই আজুবদাতু জাকিয়া লি তাহরিমি সুজুদুত তাহিয়া, মানে তাহিয়ার জন্য সিজদা করা যে হারাম না হারাম নয় এই বিষয়ে আজুবদাতু জাকিয়া বইয়ে উল্লেখ করেছেন। তারপরে একামাতুল কিয়ামা বইটা আলা তাইনিল কিয়াম লিন-নবী তেহামা, মানে নবী সম্মানের জন্য দাঁড়ানোটা, মানে দাঁড়িয়ে যাওয়াটা এই বিষয়ে দাঁড়া যাবে না, না এগুলো বিষয়ে এখানে উল্লেখ করেছেন। বাস এগুলো হচ্ছে একসঙ্গে ওর বইয়ের নাম, পুরো 10টা বইয়ের নাম এখানে উল্লেখ করে দিয়েছে। রিহলাতুহু ইলা দারিল আখিরা, তার মানে রিহলাতুহু মানে তার শেষ যাত্রা, ইলা দারিল আখিরা, দারিল আখিরার দিকে তার শেষ যাত্রা। গারাবাত হাদি শামসু সাতিআতু লিল উলুমিল হিকাম, মানে সূর্যটি অস্তমিত গেল, আস্তাতিয়া মানে দীপ্তমান সূর্য, জ্বলন্ত সূর্যটি অস্তমিত গেল, লিল উলুমি ওয়াল হিকাম, মানে জ্ঞান ও হিকমতের দীপ্তমান সূর্য অস্তমিত গেল। 25শে সাফার 1240 হিজরিতে, সেই অনুযায়ী 1921 খ্রিস্টাব্দে, হ্যাঁ, ওয়াক্তা সালাতুল জুমার নামাজের সময়, আসনা কাউলিল মুয়াজ্জিন, আর ওই সময় যেই সময় মুয়াজ্জিন বলছিল যে মারা যায় হাইয়া আলাল ফালাহ, এই কথাটা যখন বলছিলেন, মানে ওই মুয়াজ্জিন বলছিল, ঠিক ওই টাইমটাতেই জুমার নামাজের সময় মৃত্যুবরণ করে বেবালদাতে বেরলিতে।